যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে, কি নেই মুখ থেকে বার করতে পারবো না কথাগুলো। পুকুর বোজানো থেকে, কবিতার মতো চাকরি চুরি থেকে, ইল্লিগাল জমি অপহরণ করা থেকে, সত্যি আমি জানতাম না এর মধ্যে এত নোংরামি লুকিয়েছিল দলটার মধ্যে। রচনা ব্যানার্জি বলছে এত চুরি সে কিছুই জানতো না। বলছি 4 তারিখের পরে মনে হলো দলটা হেরে যেতে, না চারিদিকে ধোঁয়া, কুইন্টাল ধোঁয়া ছিল, ওই জন্য আপনি দেখতে পাননি। কি নাটকবাজি করছেন, বাপরে! অভিনয় করেন, কিন্তু এখন অভিনয় করছেন না, আপনাকে তো পুরস্কার দিতেই হবে। হ্যাঁ, তৃণমূল দল এত চুরি, কয়লা চুরি, গরু চুরি, শিক্ষা চুরি, কিছুই জানতেন না। কচি খুকি দুদু খান বলছে আর নাটকবাজি করবেন না, বুঝতে পারলেন? সবাই সব বুঝতে পারছে আপনার নাটকবাজি। এখন থেকে এনডিতে যোগদান করেছেন, আর এত বেশি রাগ হচ্ছে কেন? দিদি নম্বর 1 থেকে বাদ দিয়ে দিল। আমার তো চোখ থেকে তো কুইন্টাল জল বেরোচ্ছে আপনার জন্যই। সত্যি বলছি, কি বলছেন? গড়িয়াহাট থেকে কোনো মেয়েকে নিয়ে যে দাঁড় করালে কি হুগলিতে জিততে পারতো? আচ্ছা, বলছি মমতা ব্যানার্জির লোগোতে জিতেছিলেন, তখন ক্ষমতায় ছিল, তাই মমতা ব্যানার্জির লোগোতে জিতেছেন। আপনার ক্ষমতা আছে, ওই একবার নির্দলে দাঁড়িয়ে দেখান না, এখন দাঁড়িয়ে দেখান কে আপনাকে দেখে ওই ভোট দেয়। এরকম সুন্দরী মুখ দেখে, মুখ খুলে যে পুরো অশিক্ষিত, অশিক্ষিত ডিব্বা, কিচ্ছু নেই পেটের ভেতরে, সবাই জানে। খুব ঝাল লেগেছে। ওহো, দিদি নম্বর 1 থেকে বের করে দিয়েছে গো সুন্দরী রচনা ব্যানার্জিকে গো। কি দুঃখ সত্যি।